আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আসাদুজ্জামান প্রিন্স এই পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং এখানকার জেলা ক্রিকেট লিগ নিয়ে। ময়মনসিংহ হলো এমন একটি জেলা, এমন একটি ঐতিহ্যবাহী জেলা, এখানকার ক্রিকেটের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে এই অঞ্চল থেকে, কিন্তু আজ সেই ময়মনসিংহের ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। এর প্রধান কারণ জেলা ক্রীড়া সংস্থার অব্যবস্থাপনা। বছরের পর বছর হয়ে যাচ্ছে আমাদের এখানে ঠিকভাবে লিগ হয় না, অথচ খেলোয়াড় তৈরির প্রথম ধাপটাই হচ্ছে হলো জেলা ক্রিকেট লিগ। একটা লিগ না থাকলে নতুন ক্রিকেটার কোথায় খেলবে, কিভাবে নিজেদের প্রমাণ করবে? আজকে আমরা দেখি আশেপাশের জেলাগুলি নিয়মিত লিগ হচ্ছে, খেলোয়াড়রা উন্নতি হয়েছে, জাতীয় পর্যায়ে ক্রিকেটারও উঠে আসছে, কিন্তু ময়মনসিংহ এটা শুধু কাগজে কলমের জেলা, বড় একটা জেলা। আমাদের আসলে মাঠে কোনো এর প্রতিফলন নাই। অথচ গত 4-5 বছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মানে জেলা ক্রিকেটে ময়মনসিংহ জেলা চমৎকার পারফর্ম করেছে, এবং ওই দলের আমি নিজের একজন সদস্য। এবং গত 2-3 বছর বা 3-4 বছর আমরা ফাইনালিস্ট জেলা লিগে। প্রচুর ট্যালেন্টেড খেলোয়াড় রয়েছে এই জেলায়। এটা শুধু আসলে ক্রীড়া ইস্যু না, এটা ময়মনসিংহের তরুণ প্রজন্মের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, সেটাও ধ্বংস হচ্ছে। আমরা চাই ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা জবাবদিহিতার মধ্যে আসুক। আমরা চাই ময়মনসিংহ এখানে নিয়মিত জেলা লিগ হোক। আমরা চাই খেলোয়াড়রা সুযোগ পাক নিজেদের মেলে ধরার। আমরা চুপ থাকবো না যতক্ষণ না এই অবস্থাটা বদলায়। আমরা আমাদের দাবি জানিয়েই যাব। ময়মনসিংহ মাঠে আমরা আমাদের ক্রিকেটটাকে সজোরভাবে আবারও চাই। তো আশা করি জেলা ক্রীড়া সংস্থাতে যারা দায়িত্বরত রয়েছেন, আপনারা ময়মনসিংহের এই হাজার হাজার তরুণ ক্রিকেটারের স্বপ্নটা নিয়ে ভাববেন এবং যত দ্রুত সম্ভব আমাদের লিগগুলি মাঠে করাবেন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। কথা হবে নতুন আরো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকস নিয়ে। সবাই সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।